আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এই ডেস্টিনেশনটা হচ্ছে অনেকটাই দূর আমাদের আগের জায়গা থেকে। আমরা চলে এসেছি ভীমকুণ্ডে। এখানে এটা হচ্ছে এন্ট্রি, অ্যান্ড এখানে আমাদের 50 টাকা দিতে হয়েছে। এন্ট্রি ফি না চাঁদা বলতে পারছি না, তবে স্টার্টিংয়ে দিতে হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে পার্কিং, এখানে সমস্ত গাড়িগুলো পার্ক করা রয়েছে। চারপাশটা কিন্তু পুরোটাই জঙ্গল, যেরকম আগের বারগুলো ছিল। অ্যান্ড এবার আমরা ভেতরে যাবো, অনেকটা ভেতরে আই থিঙ্ক যেতে হবে। তো চলো এটা হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। এবার দেখো এখানে টিকিট কাউন্টার আলাদা রয়েছে। তো আমরা ভেবেছিলাম আমাদের স্টার্টিংয়ে যে 50 রুপিসটা দিতে হয়েছে ওটাই বোধহয় টিকিট হিসেবে ওরা নিচ্ছে, বাট ইটস নট লাইক দ্যাট। এখানে আলাদা করে আমাদের টিকিট কাটতে হচ্ছে। তো আগেরটা চালান ছিল, তো চালান দিতে হয়েছে বাইরে। টিকিট প্রাইস কত? 10 টাকা করে এন্ট্রি ফি। আচ্ছা, এন্ট্রি ফি এখানে অনলি 50 রুপিস, বাট স্টার্টিংয়ে আমাদেরকে দিতে হয়েছে 50 টাকা চালান হিসেবে। এই দেখো চারিপাশটা পুরোটা জঙ্গল। এই দেখো তোমাদের এই দিকটাও দেখাচ্ছি, দেখো পুরোটা জঙ্গল। ভেতরে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো দারুণ এক দৃশ্য, তোমাদেরকেও দেখাই, তোমরাও এনজয় করো। একটাই কথা বলতে পারি, এই জায়গাটা কিন্তু আইটিনারিতে না রাখলে তোমাদের কেওনঝড় ট্রিপ পুরোপুরি ইনকমপ্লিট থেকে যাবে। তোমরা যখনই কেওনঝড় ট্রিপ প্ল্যান করবে এই জায়গাটা আইটিনারিতে অবশ্যই রেখো। ভেতরে চলে এসেছি। তো তোমাদের চারিদিকটা তো দেখালাম, মানে ভীষণ ভালো একটা ভিউ, মানে দুর্দান্ত ভিউ যাকে বলে। মানে আমি এতটা ভালো ভিউ হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। দারুণ লাগছে চারিদিকে, দেখো সবুজ গাছপালা, আর মাঝখানে যে এখানে রকসগুলো রয়েছে, পাথরগুলো, আর তার মাঝখানে যে ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে, মানে ভীষণ সুন্দর লাগছে কম্বিনেশনটা। জায়গাটা অনেকটা হোয়াইট, তো মাঝখানে এই ব্রিজটা করা, তো জিনিস মানে ভিউটা অসাধারণ লাগছে দেখতে। তো এখানে প্রচুর ছবি তুলবো, এখনও তুলিনি। তো কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে দারুণ ভিউটা। আর এদিকে রয়েছে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো এই ওয়াচ টাওয়ারেও উঠে আরও ভালো ভিউ পাওয়া যাবে, কারণ ওখান থেকে অনেক দূর দূর অব্দি দেখতে পারবো আশা করি। তো আমরা চেষ্টা করবো ওয়াচ টাওয়ারে যাওয়ার। তো আরও কিছুক্ষণ এখানে থাকবো, দেখা যাক আমরা কী কী করি, তোমরাও দেখতে থাকো।
একে একে প্রত্যেকটা ফ্লোর আমরা প্রদক্ষিণ করে দেখছি। প্রত্যেকটা ফ্লোর থেকে কিন্তু ভালো ভিউ আছে, আর সব থেকে ভালো ভিউ তো টপ ফ্লোর থেকে, বিকজ সেখান থেকে অনেক দূর আমাদের চোখ যাচ্ছে। এই ভীমকুণ্ডর সাথে অনেক ধরনের গল্প যুক্ত রয়েছে। প্রত্যেকটা গল্প আমি জানি না, আমারও কোনো না কোনো ভিডিও থেকে শোনা, তাই যেটা জানি না সেটা নিয়ে না বলাই ভালো। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এই যে আমরা একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি, এটা হচ্ছে 2টো ফ্লোর জুড়ে আছে, তো খুব একটা হাইট নেই, ইজিলি ওঠাই যায়। এখানে বেশি ভিড় নেই, লোকজন আছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলো তোমাদের এখানটাও পুরোটা ঘুরিয়ে দেখো। ঝর্ণার গর্জনটা কতটা তীব্র আশা করি তোমরা ভিডিওর আওয়াজেই বুঝতে পারছো। কাছ থেকে কিন্তু আরও ভালো লাগবে। এই মনসুনে আসার এটাই একটা ফায়দা যে জলে চারিদিকটা পুরো টইটুম্বুর হয়ে থাকে, সেই কারণে ভিউটা কিন্তু আরও ভালো লাগে। বিকেল হয়ে গেছে 5টা, আর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে সীতাভিঞ্জি রক। তো এই জায়গাটার ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম। তো এটা একটা রক, বিশাল বড় একটা রক। তো এটার কিছু স্টোরি আছে, এটার ব্যাক স্টোরি আছে। সেই ব্যাক স্টোরিটা তোমাদের সাথে যতটা সম্ভব আমি জানি ততটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো প্রথমেই বলি যে এই জায়গাটা হচ্ছে পুরোটাই আর কি জঙ্গল, একদমই জঙ্গল। তো তার মাঝখানে বিশাল বড় বড় রকসগুলো রয়েছে। তো চলো উপরে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে রকটা, আরো আরেকটা সাইডে আরেকটা রক আছে। এটা হচ্ছে আমরা এখন আপাতত এটাতে যাচ্ছি, এটাতে উপরে যাব, উপর থেকে নেমে আবার আরেকটাতে যাব, সামনের দিকে আরো একটা আছে। এখানে চারিদিকে হচ্ছে পুরো ঘন জঙ্গল। আর পাথরগুলো দেখো, বিশাল বড় বড় সাইজের এক একটা পাথর। তার মাঝখানে সব সিঁড়ি কেটে কেটে করা রয়েছে উপরে যাওয়ার জন্য।
হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রান্সের সামনে আমরা রয়েছি। তো এইখানে যে রকটা রয়েছে এটা হচ্ছে বিশাল বড়। তো সবার আগে এই রকটাই পড়ে, বাট আমরা গাড়ি নিয়ে প্রথমে ভেতরে গেছিলাম। তো যেই রকটা তোমাদেরকে একটু আগে দেখালাম সেইটা দেখার পর আমরা বাইরের দিকে এসেছি। তো একদম ওপর অব্দি তো এখানে যাওয়া সম্ভব নয়। তো আমরা এই জায়গাটা একটু গোল করে ঘুরে দেখবো আশেপাশটা, তো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। কথায় বলে মা সীতা নাকি এইখানে আশ্রয় নিয়েছিলেন, সেই থেকেই জায়গাটার নাম সীতামিঞ্জি রক। আর এখানে প্রাচীনকালে বহু মুনি ঋষিরা বাস করতেন, এখন আর কেউই থাকেন না, তার জন্য জায়গাটা একদম ঘন জঙ্গলে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এখন শুধুই মাত্র মানুষ আসে অ্যাজ এ টুরিস্ট স্পট হিসেবে। লাস্ট ডেস্টিনেশনে এসেছি। এখন আমরা রয়েছি কানঝারি ড্যাম। তো এখানে আমরা সানসেটটাই মেইনলি দেখতে চেয়েছিলাম, কিন্তু প্রথম কথা এখন অলমোস্ট 6টা বাজে। অ্যান্ড দ্বিতীয়ত আগে আসলেও মনে হয় না আজকে হতো, বিকজ এখন ওয়েদারটা খুবই খারাপ, তো মনে হয় না সানসেট দেখতে পেতাম। এনিওয়েজ ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলে খুব সুন্দর একটা হাওয়া বইছে, তোমরা দেখো। ঘুরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে তো বেশিক্ষণ আর থাকতে পারলাম না, বিকজ অনেকটাই সন্ধে হয়ে এসছে, আমাদের রিটার্ন করতে হবে, অনেকটা পথ এখনো বাকি। যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। খুবই সুন্দর ড্যামটা, যেরকম ড্যাম হয়ে থাকে আর কি। তো এটা আমাদের একটা সাইট সিনের মধ্যে একটা ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। হোপসো আমাদের ডে ট্রিপটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমাদের ফেরার পালা, কিন্তু তার আগেও কিন্তু আরেকটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো, তার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। বাই।